এ ভাইয়া। ও ম্যাডাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ, কিন্তু আপনারা কি ভালো থাকতে দিতেছেন আমাকে? আসলে আমি শুনছি, আমার বউ বলছে, বুঝছেন হয়েছে কি, আপা দেখেন এই যে আমার 8 টাকা কেটে যাওয়ার পরে না, আপনার যে কিস্তির টাকা রাখছিলাম এটা আমি ডাক্তার দেখে শেষ করে ফেলেছি, তাই এই সপ্তাহে দিতে পারিনি। আরে ভাই, এইটা নয় এই সপ্তাহে, কিন্তু গত সপ্তাহে। আচ্ছা, দুইটা মিলে একবারে দিবনি আপা, একটু দেখেন, সামনের সপ্তাহে দেখেন, দিয়ে দেবনি। দেখতে দেখতে তো এই পর্যন্ত এলাম, আমার দিকটা একটু আপনাকে দেখতে হবে তাই না? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, সামনের সপ্তাহে কোনো মিস হবো না, এটা আমি আপনাকে করলাম। আচ্ছা ঠিক আছে। এখন এই কোথায় যেতেছেন? খাতা মাতা নাই, কিছু নাই, ও কাগজ নিয়ে যেতেছেন কোথায়? এই আরে এমনি কাগজ নিয়ে ওই সামনে বাসায় একটাই আছে তো, কিস্তির উঠাবো, সেখানে যেতেছি। ও আচ্ছা আপা, যান, সামনের সপ্তাহে টেনশন করেন না, ফোন দেওয়া লাগবে না, আমি দিয়ে দেবো নি। হ্যাঁ আমার যিনি আর আসতে হয় না, আপনি আচ্ছা যে আপা, এসে কষ্ট করে আচ্ছা আপা, দিয়ে ঠিক আসেন। আছে, সালাম আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম। এই লোকগুলা নিয়ে আর আমি পারি না, কত ঘোরাঘুরি করে আপনি। এই সাথী আপা, এই সাথী আপা, সাথী আপা, আপনি কি রুমে আছেন? কি ব্যাপার, গেট খোলা, লোক নাই, দেখি তো। কি ব্যাপার ভাই? হ্যালো, আপনি কি অসুস্থ? জি আপা, আপনি আছেন? আপা কোথায়? আর বলেন না, আর বলেন না, এই যে কতগুলো টাকা তুলে নিয়ে নতুন করে একটা নাং ধরে নাঙের সাথে গেছে গা, আর আমি এই যে অসুস্থ ফিল দেখে চলে গেছি। আচ্ছা 3 মাস হয়ে গেল লোন নিছেন, এখনো কিস্তির একটা টাকাও দিলেন না। আসলে কি, একটু দেখতে তো পাচ্ছে না পা, সুস্থ শরীর, তার মধ্যে বউ আবার গেছে অন্য পুরুষের সাথে পালায়। আমাকে এই অসুস্থতা দেখে সে আর নিজেকে ঠিক রাখতে পারে না। দেখেন, আমি না আপনার কষ্টটা বুঝতে পারছি, কিন্তু আমার স্যার তো আর আপনার কষ্ট বুঝবে না তাই না? তার তো টাকা লাগবেই। আমি কি করতে পারি বলেন, আমি তো একটা গরিব মানুষ, আমি না 2 মাস চালাইছি, 2 মাস তো চালাতে পারতাছি না। আরে আরে, একটা মাস একটু ব্যবস্থা করে না পা, দেখি যদি ভালো ভালো অপারেশনটা করতে পারি তাহলে হয়তো আমি একটু সুস্থ হলে। অপারেশন মানে কি হয়েছে আপনার? আর পিত্তথলিতে পাথর। এই যে খালি এরকম হয়। এই প্রবলেমটা আপনি এখনো বসে রয়েছেন? আপা, হ্যাঁ বলেন। আমার আর ভালো লাগে না আপা, আপনি যেভাবে আছেন সেভাবে আস্তে করে চলে যান আপা, আমার শরীরটা অনেক খারাপ লাগতেছে আপা, জান। দেখি তো। কি বুঝতে পারছি আপনি অনেক প্রবলেমে আছেন। দেখেন, আমার কাছে এরকম কোনো টাকা পয়সা নেই, যদি থাকতো তাহলে আপনাকে কিছু দিয়ে যেতাম। না না, আপনাকে কিছু দিতে হবে না, শুধু দোয়া করে যাবেন, যান। দোয়া তো আপনার প্রতি থাকবে, আপনি মানুষটা কিন্তু অনেক ভালো। আপনি এত মানুষ ভালো, আপনার বুড়া চলে গেছে বুঝতে পারলাম না। আসলে অসুস্থ তো, এই জন্য আর কি। আর তাছাড়া ওই যে বুঝলেন না, আমার আবার চাহিদা বেশি, সবসময় চাই দেখে ও দিতে পারে না, চলে গেছে। আসলে ভালো মানুষের বউ থাকে না, বুঝছেন? আপনি কি বললেন? ওর চাহিদাটা বেশি। সত্যি? হ্যাঁ। কি আপনার কি কোনো মন চায় নাকি? আরে না, তেমন কিছু না। আর বলুন, শরম লজ্জা করে কোনো লাভ হবে না, কিন্তু আজকে আসছেন, যদি কিছু বলতে হয় সহজ সরল মনে বলুন, কোনো সমস্যা নেই। আর এই যে দেখতেছেন না, আসলে আপনাকে এই কথাটা বলার পরে আমার ব্যথা বিষ সব গেছে, আর কিচ্ছু নেই। সত্যি কথা বলতে কি, আপনি তো জানেন না যে আমার হাজবেন্ড আজকে 2 বছর ধরে ছাইড়া দিছি, তাই আর কি। তাই? তাহলে তো মনে তো অনেক কিছুই চাবে, কি চাই না? জান, আরে আপা শোনেন, এখানে আপনি কিস্তি নিতে আসছেন, কিন্তু কিস্তিটা নেওয়ার আগে যদি আমার কিস্তিটা আমি দিয়ে দিতাম তাহলে কিন্তু দুজনের মাঝে
অনেক ভালো একটা ফিল তৈরি হইতো। কি আরে, এইদিকে আসেন, এইদিকে আসেন। দেখেন, বলেন আপনার আগে যে একটা ম্যাডাম ছিল না, ওই ম্যাডাম আমি কিস্তি দিতাম কিভাবে জানেন? কিভাবে? যেভাবে দিই সেভাবে কিন্তু আপনার করে দেবো, ঠিক আছে? এই দেখেন কেমন করে দিই। এই যে এখানকার এই যে দিলাম, এই যে এইভাবে আস্তে করে দেখছেন আমার কিস্তি দেওয়াটা দেখলেন তো? হ্যাঁ দেখছি, আপনি এত মজা দিতে পারেন। এই জন্যই তো বলছিলাম আমি বেশি চাই, আর আমার চাহিদা পূরণ করতে পারে না দেখি তো আমার বউ চলে গেছে। দেখেন এখন- আপনার ঘরে যে বউ হবে সে অনেক লাকি। আপনার মতো একটা হাজবেন্ড পাবে। আপনার মতো একটা হাজবেন্ড যদি আমি পাইতাম, আমার জীবনটা ধন্য হয়ে যেত। ম্যাডাম, আসলে একটা সম্পর্ক তৈরি করলে কেমন হয়? কিস্তির ম্যাডামের সাথে একটা সম্পর্ক, যেমন দেখেন আমার বউ নেই, আপনারও জামাই নেই, কি ভালো হলো না? আচ্ছা কোনো প্রবলেম নেই, আপনি কিস্তি নিয়ে কোনো টেনশন করেন না, আপনার কিস্তি আমি সলভ করে দেব। সত্যি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আপনি যান। আচ্ছা আসি। বাই। যা বাবা, আজকে মেঘ না চাইতে বৃষ্টি, ভালো হলো।